আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে যে কুম্ভকর্ণ বিএনপির ঘুম কখন ভাঙবে। কুম্ভকর্ণ বিএনপির ঘুম কি কখনো ভাঙবে? আসুন কুম্ভকর্ণ বিএনপির ঘুম ভাঙার আগে কুম্ভকর্ণ কি সে বিষয়টি জেনে নিন। অনেকে হয়তো বলতে পারেন যে কুম্ভকর্ণ কি। কুম্ভকর্ণ হচ্ছে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার যার হচ্ছে যে সে প্রচন্ড ঘুমাতে ভালোবাসে, ঘুমায়। তার বাড়িঘর সবকিছু আগুন দিয়ে পুড়ে যাচ্ছে, তারপরে সে ঘুমায়। সে খালি শুধু খাইতে ভালোবাসে আর ঘুমাইতে ভালোবাসে। তার ঘর পুড়ে যাচ্ছে তাতে তার কোনো খেয়াল নেই। সো একইভাবে এই জন্য বিএনপিকে আমি বলছি যে বিএনপি হচ্ছে কুম্ভকর্ণ। যে এই কুম্ভকর্ণ বিএনপির ঘুম কখন ভাঙবে। কেন বললাম এই কথাটি? আপনি দেখেন যে বাংলাদেশ যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশ মৌলবাদীদের আখড়া হয়ে যাচ্ছে, বাংলাদেশ জঙ্গিবাদের আস্তানা হয়ে যাচ্ছে, দেশ রসাতলে যাচ্ছে, কিন্তু বিএনপির ঘুম কিন্তু ভাঙছে না। কেন ভাঙছে না? কারণ বিএনপি চাঁদাবাজি করছে, খাচ্ছে, তার আর কোনো টেনশন নেই, দেশ নিয়ে কোনো টেনশন নেই। আর ওই দিক দিয়ে জামাত এবং জঙ্গিরা সবকিছু দখল করে নিচ্ছে। জামাত টেকনিক্যালি এই বিএনপিকে চাঁদাবাজিতে লিপ্ত করে, চাঁদাবাজির দিকে দিয়ে এবং কিছু কিছু জায়গায় ক্ষমতার লোভ, ক্ষমতার ভাগ এবং আর্থিক কিছু খাতে প্রভাবিত করে পাওয়ারগুলো জঙ্গিরা এবং জামাত দখল করে নিচ্ছে। যেমন মনে করেন যে আপনার পুলিশ, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, বিশ্ববিদ্যালয়, প্রশাসনগুলোতে সব জায়গায় জামাতের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। আর বিএনপিকে দিয়ে দিচ্ছে টেম্পু স্টেশন দখল, চাঁদাবাজি, ছোটখাটো দিয়ে একটা ব্যবসা বাণিজ্য দখল, এগুলোতে বিএনপিকে দিয়ে দিচ্ছে। আর বিএনপি এগুলো খেয়ে, বিএনপি যে খাইতে ভালোবাসে, কুম্ভকর্ণ খেতে ভালোবাসে আর ঘুমাতে ভালোবাসে, বিএনপি এগুলো খাচ্ছে, খেয়ে ঘুমাচ্ছে। কিন্তু বিএনপির ঘুম তো আর ভাঙছে না, কিন্তু দেশ তো ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমি বলছি যে এই কুম্ভকর্ণ বিএনপির ঘুম কখন ভাঙবে। এই যে দেখেন আপনি, ইশরাককে মেয়র দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, চিটাগাংকে আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছে। এই যে ছোটখাটো ক্ষমতাগুলো আস্তে আস্তে বাক করে দিচ্ছে, আর বিএনপি তাতে করে খুশি। কিন্তু বিএনপি কি একবার ভেবেছে যে এই সুদখোর মহাজন এনুস জঙ্গিদের উপরে ভর করে এই দেশটাকে জঙ্গিবাদী দেশ বানাচ্ছে এবং রাজনৈতিকভাবে এই বিএনপিকে ডিজলভ করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। কারণ ইনুসের নেতৃত্বে ছাত্রদের দ্বারা যে দল গঠিত হয়েছে, আমি আগেও বলেছি, এই দলে কিন্তু বিএনপির অসংখ্য নেতাকর্মী এই দলে চলে যাচ্ছে এবং স্থানীয় সরকার নির্বাচন যখন দিবে তখন বিএনপির অসংখ্য নেতাকর্মী এই এনসিপির গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। তখন কিন্তু বিএনপি আর ঘুম ভাঙলেও কাজ হবে না। ঘুম ভাঙবে, দেখবে যে বিএনপির আর কিছুই নেই, অস্তিত্ব নেই, ঘরবাড়ি সব পুরে ছারখার হয়ে গেছে। তখন বিএনপি নিজেও থাকবে কিনা, এই কুম্ভকর্ণের নিজের অস্তিত্ব থাকবে কিনা, সেটা নিয়ে সন্দেহ আছে। আপনি আরো যদি দেখেন যে বিএনপি এমনভাবে অকাম কুকাম করছে, এমনভাবে জঙ্গিবাদকে ওদের থেকে সমর্থন করছে, জঙ্গিবাদকে এমনভাবে প্রশ্রয় দিচ্ছে যে জামাত, হরকাতুল জিহাদ, আইএস সহ, হিজবুত তাহরির সহ জঙ্গিরা যে কাজকর্মগুলো করছে।